বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা মিলেমিশে সেই ধর্ষণ কাণ্ডে তারা যুক্ত হয়েছেন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। গত 2 দিন পূর্বে হাজারীবাগে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরকম আরো অসংখ্য ঘটনা বাংলাদেশে গত কয়েকদিনে ঘটে গিয়েছে। মানুষের প্রতিবাদের কারণে কিছু সামনে এসেছে, আর বাকিগুলো আগেকার মতোই ধামাচাপা ঘটনার চক্রে ধামাচাপা হয়ে গিয়েছে। হাতিরঝিলে ঘটনার কথা আমরা বলতে চাই। তার পরিবার যখন হাতিরঝিল থানায় গিয়েছে, হাতিরঝিল থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। তারপর এলাকাবাসী যখন থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে, তখন বাধ্য হয়ে হাতিরঝিল থানা পুলিশ তারা সেই মামলাটি নিয়েছে। আজকে এই বাংলাদেশে যখন আমরা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি, তখন এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এই ধরনের যেই হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়ন, আমরা সেই সবের বিরোধিতা করছি। আমরা চাই আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ। তারেক রহমান যখন সারা বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় ঘুরিয়ে বেরিয়েছে, তখন তিনি প্রতিজ্ঞা করেছেন তার দল নির্বাচিত হলে সকল মত পথের মানুষের জন্য, সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের জন্য, সকল লিঙ্গের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করবেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন মাত্র 11 দিন হয়েছে, এর মধ্যেই দেখছি যে নিপীড়ন, ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখছি বাইরে সরকারি দল বিএনপি এবং বিরোধী দলে বসে আছে 71-এ পরাজিত যে ঘাতক শক্তি, তারা হরহামেশাই একে অপরের বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নরসিংদীর ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা মিলেমিশে সেই ধর্ষণ কাণ্ডে তারা যুক্ত হয়েছেন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এই জায়গায় তাদের কোন ধরনের মতবিরোধ আমাদের পরিলক্ষিত হয় নাই। সম্রাট বন্ধুগণ, তারেক রহমানকে বলতে চাই, আপনি একজন কন্যা সন্তানের জনক, আপনি নরসিংদীর সেই বাবার জায়গায় নিজেকে রেখে দেখেন যে কন্যা হারানোর বেদনা কিরকম।